যারা বরুটো অ্যানিমে দেখেছো বা ভাবছো দেখবে তাদের জন্য কার্মা সিল সম্পর্কে জানা খুব ইম্পর্টেন্ট। পুরো নারুতো অ্যানিমে চালিয়েছে চাকরা, ব্ল্যাক জুৎসু এবং হাশিরামা সিল, তেমন ভাবে পুরো বরুটো অ্যানিমে চালাবে এই কার্মা সিল। সো কার্মা কি? সোজা ভাষায় কার্মা হলো একটা সিল, যে কোনো ওৎসুৎসুকি মারা যাওয়ার আগে আবার রিভাইভ হওয়ার জন্য এই কার্মা ব্যবহার করে। যেমন মোমোশিকি ওৎসুৎসুকি মারা যাওয়ার আগে তার কার্মা বরুটোর উপর ইমপ্ল্যান্ট করে দিয়েছিল। এখন এই কার্মার জন্যই বরুটো হলো মোমোশিকির ভেসেল। তার ইউজারকে বেশ কিছু গড লাইক পাওয়ারও দেয়, যেগুলো সম্পর্কে তোমরা খুব দ্রুতই এই ভিডিওতে জানতে পারবে। কিন্তু তার আগে একটু অতীতে যাওয়া যাক। চুনিন এক্সামের সময় চিটিং করার জন্য নারুতো বরুটোকে তখনই মোমোশিকি ওৎসুৎসুকি এবং কিশিকি ওৎসুৎসুকি কোনো হাতে অ্যাটাক করে এবং নারুতোকে কিডন্যাপ করে নিয়ে যায়। হ্যাঁ, নারুতোকে কিডন্যাপ করে নিয়ে যায়, ঠিকই শুনেছো। ওৎসুৎসুকিদের তো শুধু শুধু গড বলে না, তাই না? পরবর্তীতে সব কাগে সহ সাসকে এবং বরুতো নারুতোকে বাঁচানোর জন্য যায়। এখানেই আমরা নারুতো আর সাসকে ভার্সেস মোমোশিকি এবং ইশিকি ওৎসুৎসুকির আইকনিক ফাইট দেখতে পাই। এই ফাইট দেখলেই তোমরা বুঝতে পারবে নারুতো আর সাসকে কেন পুরো সিরিজের বেস্ট ডুও। যাই হোক, ফাইটিং এর এক পর্যায়ে মোমোশিকি ইশিকি ওৎসুৎসুকিকে অ্যাবজর্ব করে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। তারপরেও নারুতো আর সাসকে মিলে তাকে প্রায় হারিয়ে দিচ্ছিল। তখনই আগমন ঘটে এক এমন অতিথির যাকে ফাইটিং এর জন্য কখনো আমন্ত্রণ করাই হয়নি। এই সায়েন্টিস্ট গাধার মতো মোমোশিকির উপর তার নিনজা টুল দিয়ে সব চাকরা নেচার দিয়ে অ্যাটাক করে। এটা মোমোশিকির জন্য অ্যাটাক নয়, একরকম খাবার ছিল। মোমোশিকি এসব নিনজুৎসু অ্যাবজর্ব করে আরো বেশি আনস্টপেবল হয়ে যায়। পরবর্তীতে নারুতোর সাহায্য নিয়ে বরুতো তার ইনভিজিবল বা অদৃশ্য রাসিঙ্গান ব্যবহার করে ফাইনালি মোমোশিকি ওৎসুৎসুকির মতো গড লেভেল ভিলেনকেও হারিয়ে দেয়। কিন্তু মোমোশিকি মারা যাওয়ার আগে বরুটোর উপর তার কার্মা ইমপ্ল্যান্ট করে দিয়ে যায়। আর বরুটো অ্যানিমিতে তখনই আমরা বরুটোর এই কার্মা মার সম্পর্কে প্রথমবারের মতো জানতে পারি। এই কার্মা সিল এবং বরুটোর মাধ্যমেই ভবিষ্যতে হয়তো মোমোশিকি আবার রিভাইভ হবে। এটাই হলো কার্মা সিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই কার্মা সিল তার ইউজারকে বিভিন্ন রকম গড লাইক পাওয়ার দেয়। যেমন বরুটোর কার্মা সিলের পাওয়ার এবং অ্যাবিলিটি মোমোশিকি ওৎসুৎসুকির মতোই। মোমোশিকি যে কোনো নিনজুৎসু অ্যাবজর্ব করে সেটা আবার অ্যাটাকের জন্য পুনরায় ব্যবহার করতে পারত। বরুটোও তার কার্মা সিল ইউজ করে যে কোনো নিনজুৎসু অ্যাবজর্ব করতে পারে, কিন্তু সেটা আবার অ্যাটাকের জন্য ব্যবহার করতে পারে না। এটা বরুটোর কার্মাতে স্টোর হয়ে থাকে। কার্মাতে স্টোর হওয়ার এই বিষয়টা অনেকটা সোনাডে এবং সাকুরার ব্যাকুগো সিলের মতো। এটা অনেক লম্বা সময় ধরে হিউজ অ্যামাউন্ট অফ চাকরা ইউজারের বডিতে স্টোর করে রাখে। এই সিলের জন্যই সোনাডে এখনো ইয়াং এবং গর্জিয়াস। আর প্রত্যেক নারুতো ফ্যানই সোনাডের 106 এর ফ্যান। যাই হোক, এছাড়াও কার্মা সিল ইউজারকে ইনক্রেডিবল স্পিড, মুভমেন্ট এবং হিলিং পাওয়ার সহ বিভিন্ন ওৎসুৎসুকি অ্যাবিলিটিস দেয়। কার্মা সিলের আরেকটা এক্সাম্পল হলো কাওয়াকি। জিগেন অর্থাৎ ইশিকি ওৎসুৎসুকি কাওয়াকির উপর তার কার্মা ট্রান্সপ্লান্ট করেছিল, যাতে সে একসময় কাওয়াকির বডির উপর কন্ট্রোল করে ফেলে এবং পার্মানেন্টলি রিভাইভ হয়ে যায়। এখানে কাওয়াকিও কিন্তু কার্মা সিলের জন্য ইশিকি ওৎসুৎসুকির বিভিন্ন গড লেভেল অ্যাবিলিটিস ইউজ করতে পারে। আশা করি কার্মা সিল এবং কার্মা সিলের পাওয়ার এবং অ্যাবিলিটি সম্পর্কে তোমাদের বেশ ভালো একটা ধারণা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর বরুটো অ্যানিমের কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অ্যান্ড ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।